গভীর রাতে মার ঘুম ভেঙে গেল সন্তানের ডাক শুনে। মা কান খাড়া করে বাহিরের দিকে খেয়াল দিল, কে আমাকে এত রাত্রে ডাকছে? মা মা বলে, আমার তো একটা সন্তান, সেই সন্তান হলো বাইজিদ। বাইজিদের সঙ্গে কথা হয়েছিল, বাইজিদ তো আলেম না হয়ে আমার কাছে আসবে না, কিন্তু এত সকালে বাইজিদ তো আসার কথা না, তাহলে এটা আমার বাইজিদ হতে পারে না। মা নিজেকে নিজে সান্ত্বনা দিচ্ছে, আমি যদি এই মুহূর্তে বাইজিদের সঙ্গে সাক্ষাৎ করি, বাইজিদ হয়তো আমাকে দেখে মাদ্রাসায় নাও যেতে পারে। এই রাতে বাইজিদ বলতে পারে, না মা, আমি মাদ্রাসায় যাব না, আমি তোমার কোলে থাকবো, আমি ছোট মানুষ, মাদ্রাসায় কষ্ট করতে পারবো না। মা পাষণ্ড হৃদয়, মা বুকের ভিতরে সমস্ত মোহাব্বত ভালোবাসা চাপা দিয়া সন্তানকে বলেছে, তুমি আমার বাইজিদ হতে পারো না, কারণ আমার বাইজিদ যে হবে সে আলেম হয়ে পাগড়ি নিয়ে আসবে, তুমি কি মাথায় পাগড়ি পরে এসেছো কিনা? বললো যে না মা, আমি পাগড়ি পরে আসি নাই। তাহলে মা বলল, যাও যাও, তুমি আমার বাইজিদ না, তুমি যেই দিন মাথায় তোমার উস্তাদ তোমাকে মাথায় পাগড়ি পরায় দিবে, ওই দিন তুমি আমাকে মা বলে ডাক দিবে, ওই দিন তুমি আমার সামনে আসবে, তাছাড়া তোমার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই না। বাইজিদ অনেকক্ষণ পর্যন্ত কান্নাকাটি, অনেকক্ষণ পর্যন্ত ডাকাডাকি করার পর বাইজিদের মা যখন দরজা খুললো না, বাইজিদ আবার চিন্তা ভাবনা করলো যে এত রাত্রে আমার এই দরজার সামনে বসে থাকার চেয়ে আমি এখন ব্যাকে মাদ্রাসায় চলে যাই, সকালে গিয়ে ক্লাসটা করতে পারবো। বাইজিদ ওই মধ্যরাতে ওই সময় মাদ্রাসার পথে ব্যাগ ধরেছে। সুবহানাল্লাহ। এই তো ইলম শেখার মাধ্যম। তিনি এত বড় আল্লাহর ওলি হয়েছেন কিভাবে? এই দেখেন, এভাবে হয়েছেন। হাঁটতে হাঁটতে সকাল হয়ে গেল, মাদ্রাসায় বাইজিদ চলে আসলো, সকালে ক্লাসে বসে গেল। উস্তাদজি বলতেছে, কি ব্যাপার, তুমি কি বাড়িতে যাও নাই? বাইজিদ বলল, জি উস্তাদজি, বাড়িতে গিয়েছিলাম, কিন্তু মা আমার সঙ্গে সাক্ষাৎ করে নাই, আমি আবার মাদ্রাসায় চলে এসেছি। মা বলেছে আমি যেই দিন আলেমের পাগড়ি পরবো সেই দিন আমার সঙ্গে আমার মা সাক্ষাৎ করবে। উস্তাদজি বুঝে ফেলেছেন যে এই সন্তান যেমন তেমন সন্তান নয়, এই সন্তান যেমন তেমন সন্তান নয়, এই সন্তান বড় আলেম হবে। এই সন্তানের মাও সেইভাবে আলেম হিসেবে তৈরি করতে চায় সন্তানকে। বাইজিদের উস্তাদ এই বাইজিদকে সুন্দর করে পড়াশোনা করানোর জন্য খেয়াল দিল, মনস্থ করলো। একটা পর্যায়ে বাইজিদ যখন আলেম হয়ে গেল, আলেম হতে হতে দেখা গেল 1 বছর 2 বছর 3 বছর নয়, 12টা বছর লেগে গেল বাইজিদের আলেম হতে। সুবহানাল্লাহ। 12টি বছর পরে বাইজিদ যখন আলেম হয়ে গেল, বাইজিদ যেই দিন পাগড়ি নিবে সেই দিন রাতে বাইজিদের উস্তাদ ঘুমিয়ে আছে। বাইজিদের উস্তাদে ঘুমের ঘরে স্বপ্ন দেখালো। এমন একজন ব্যক্তি আসলো স্বপ্ন দেখানোর জন্য, যে ব্যক্তি এসে বলতেছে যে বাইজিদের উস্তাদ, আগামীকালকে আপনি বাইজিদকে আলেমের পাগড়ি দিবেন। এইটা ভালো কথা, তবে বাইজিদ শুধু আলেমের পাগড়ি পাবে না, বাইজিদ তাসাউফের পাগড়িও পাবে। এই পাগড়িটা তাসাউফের পাগড়ি, আপনি দিবেন আলেমের পাগড়ি, আর এই পাগড়ি তাসাউফের পাগড়ি, তার পীরের পাগড়ি, ওলির পাগড়ি। এই পাগড়িটাও 2টা পাগড়ি তাকে আপনি মাথায় পেঁচাইয়া দিবেন। যেই ব্যক্তি স্বপ্নে দেখিয়েছেন সেই ব্যক্তি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সকালবেলা পাগড়ি অনুষ্ঠানে বাইজিদকে পাগড়ি দিয়ে দেওয়া হলো। পাগড়ি মাথায় নিয়ে বাইজিদ মায়ের দিকে রওনা হলো। বাইজিদ মায়ের কাছে যখন পৌঁছালো, দেখে মা বিছানায় পড়ে গেছে, মা বৃদ্ধা হয়ে গেছে, বিছানায় মা শুয়ে আছে। যাইয়ে ডাক দিলেন, যে ডাক দিলেন বাইজিদকে, বাইজিদ মাকে ডাক দিলেন, মা আমি আপনার বাইজিদ আপনার কাছে এসেছি, এই দেখেন আমার উস্তাদ আমাকে আলেমের পাগড়ি মাথায় পরিয়ে দিয়েছে, এই দেখেন, এই যে ধরেন আপনার সেই আলেমের পাগড়ি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 12টি বছর মা সন্তান দেখে না, সন্তান মাকে দেখে না। কিসের জন্য? এলেমের জন্য। কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? এলেমের জন্য। এলেম শিক্ষা করার জন্য দুজন 12টি বছর পৃথক রয়েছে। তখন বাইজিদের মা বাইজিদকে বললেন, বাবা
আমি তো শেষ পর্যায়ে চলে এসেছি। আমার সৌভাগ্য যে আমার জীবিত অবস্থায়, আমি যে জীবিত আছি এই অবস্থায় তোমাকে আলেম হিসেবে দেখতে পেয়েছি। আমার এর থেকে চাওয়া পাওয়ার আর কিছু নাই। আমাকে তুমি এই মুহূর্তে উজু করায় দাও, বদনা নিয়ে আমাকে উজু করায় দাও, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। বাইজিতের মা এই কথা বলার পর বাইজিদ তার মাকে নিয়ে উজু করাই দিলেন। কয় আমাকে পশ্চিম মুখ করে একটু জায়নামাজ বিছায়া দাও। জায়নামাজ বিছায়া দেওয়া হলো। বাইজিদের মা 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছেন যে ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, তোমার কাছে শুকরিয়া, তোমার কাছে আমি কি বলবো। আমার সন্তান আলেম হয়ে আমার বুকে ফিরে এসেছে। এর চেয়ে বড় চাওয়া পাওয়া দুনিয়ার বুকে আমার আর কিছু ছিল না। তুমি আমার স্বপ্ন পূরণ করেছো, আমার আশা পূরণ করেছো। আমার এর থেকে বড় দাবি দেবার কিছু ছিল না। আল্লাহ, আপনার কাছে অনেক বড় শুকরিয়া। আমি অন্তত আমার স্বামীর কাছে গিয়ে বলতে পারবো, ওগো আমার প্রাণের স্বামী, আপনি যে আমার কাছে একটি আমানত রেখে এসেছিলেন, সেই আমানতকে আমি সঠিক মতো পরিচর্যা করে আলেম হিসেবে আমি দুনিয়াতে রেখে আসতে পেরেছি। এই কথাটুকু অন্তত আমি আমার স্বামীকে গিয়ে বলতে পারবো। এতটুকু আপনি যখন আমাকে করে দিয়েছেন, আমি আর দুনিয়ার বুকে বেঁচে থাকতে চাই না। আমি যদি দুনিয়ার বুকে বেঁচে থাকি, আমার এই সন্তান আমার খেদমতে নিয়োজিত থাকবে। আমার এই সন্তান মানুষের খেদমত করতে পারবে না। আমার এই সন্তান জাতির খেদমত করতে পারবে না। অতএব আল্লাহ, আমার দুনিয়াতে যা দেখার দেখা হয়ে গেছে, আমার দুনিয়াতে যে শখ পূরণ হয়ে গেছে, আমাকে আপনি আপনার কাছে নিয়ে যান। এই কথা বলে বাইজিতের মা সেজদায় পড়ে গেলেন। সেজদার ভিতরে বাইজিতের মা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে চলে গেছে।